মন্ত্রী দিলীপ ঘোষের প্রতিক্রিয়া। বিহারের উপনির্বাচনে প্রশান্ত কিশোর জয়লাভ করেছেন বলে উল্লেখ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রশান্ত কিশোর দাবি করেছেন যে বিহারে বর্তমান মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্য নন। তার মতে বিজেপির সম্রাট চৌধুরীর পরিবর্তে অন্য কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসানো উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের শারীরিক সমস্যার চিকিৎসা চেয়ে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার দ্বারস্থ হয়েছেন, তবে এখনও পর্যন্ত তার আবেদন মঞ্জুর হয়নি বলেই জানান দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন এবং এনসিপির সাংসদের সঙ্গে বৈঠক করবেন বলে তিনি দাবি করেন। কিংবদন্তি গায়ক কিশোর কুমারের জন্মবার্ষিকী উপলক্ষে মন্ত্রী দিলীপ ঘোষ তার গান শুনে শ্রদ্ধা জানান। তার সঙ্গে বিজেপির একাধিক নেতা মন্ত্রী তারা সব টার্গেট হয়ে যাচ্ছেন। তাদের লোকেশন বিভিন্ন জঙ্গিদের হাতে পাওয়া যাচ্ছে এবং এদের প্রত্যেকে লাইফ থ্রেট হচ্ছে। এটা কেন হচ্ছে? সবে তো 11 সপ্তাহ হলো এই সরকারের বয়স। দেখুন, মাননীয় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিদের নিকেশ করার যে এখানে অভিযান চলেছে, তাতে জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু এবং আসাম থেকে গুয়াহাটি থেকে গুজরাট, সব জায়গা থেকে জঙ্গি দমন শুরু হয়েছে এবং দক্ষিণ ভারত থেকে আরম্ভ করে পূর্ব ভারত, পশ্চিম ভারত পর্যন্ত যে মাওবাদী টেরোরিজম চলছে তাও শেষ হয়েছে। শেষ ঘাঁটি ছিল পশ্চিমবঙ্গ, যেখানে যারা ক্ষমতায় ছিল জঙ্গিদের লালন পালন করেছে। এখানে বাংলাদেশ থেকে ডেকে নিয়ে এসে থাকার জায়গা দিচ্ছে। আজকে আমি যে নিউ টাউনে দাঁড়িয়ে আছি, এই নিউ টাউন একটা বড় ঘাঁটি জঙ্গিদের। সাপুরজি থেকে বহুবার টেররিস্ট বা গ্যাংস্টার, মিজোরাম থেকে পাঞ্জাব, সব জায়গার অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি সোশ্যালরা এখানে ধরা পড়েছে। আর এদেরকে কোনদিন এদের মূল উপরে ফেলার চেষ্টা হয়নি। তো তাদের শেষ ঘাঁটি যখন ধ্বংস করা হচ্ছে, ওরা কিছু না কিছু রিভেঞ্জ করবেই। সেজন্য সরকারকে সাবধান থাকতে হবে, কেন্দ্রীয় এবং রাজ্যের সমস্ত গোয়েন্দা এজেন্সিকে সক্রিয় রাখতে হবে, নজর রাখতে হবে। খালি নেতা নয়, সাধারণ মানুষের জীবনও খুব মূল্যবান। একটাও যেন জীবনহানি না হয় জঙ্গিদের হাতে, সেভাবে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকে একটুখানি সতর্ক থাকতে হবে। শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে ওরা পশ্চিমবাংলায়, কারণ রাজনীতিক আর ছাতার তলাতেই এরা বেড়েছে। সেই ছাতাটা আমরা সরিয়ে নিয়েছি, সেই জন্য তারা কিছু রিভেঞ্জ করার চেষ্টা করছে। আমার মনে হয় পুলিশ প্রশাসন, গোয়েন্দারা খুব সতর্ক আছেন এই ব্যাপারে। আদিত্য সিং অ্যারেস্ট, কি বলবেন? জঙ্গিদের তার বহু দূর অবধি যুক্ত। বহু বছর ধরে তারা এখানে তৈরি করেছে এই ধরনের ঘাঁটি। আপনারা জানেন, খাগড়াগড় বলুন বা একাধিকবার বোম বিস্ফোরণ নাম করে আমাদের পিংলাতে, মেদিনীপুরের নৈহাটিতে, এরকম মালদা থেকে, বীরভূম থেকে আরম্ভ করে বারুইপুরের বোমা কারখানা, নর্থ বেঙ্গল মালদা পর্যন্ত বহুবার এরকম দুর্ঘটনা ঘটেছে, বহু জীবনহানি হয়েছে। বিস্ফোরক টোটো করে নিয়ে যাচ্ছিল, মালদাতে ফেটেছে। এই ঘটনা আমরা জানি। আর এটা আজ না, 10-12 বছর ধরে চলছে লাগাতার। তো সেই জন্য তার আগেও আমরা সিপিএম আমল দেখেছি, যারা পাঞ্জাবের টেররিস্ট, তারা এসে অকালি এই টেররিস্টরা এখানে পুলিশের সঙ্গে আর এনকাউন্টারে মারা গেছে। এই যে সরকার ছিল, তারা হচ্ছে এদেরকে সেফ হেভেন বানিয়ে দিয়েছে। রেপিস্ট টেররিস্টদের কোনোদিন তার গায়ে হাত দেয়নি, বুঝিয়ে দিয়েছে আমরা তোমাদের সঙ্গে আজ খালি ভোটটা করিয়ে দাও। এই বাংলাদেশ থেকে, নেপাল থেকে, চারদিক থেকে ঢুকে এখানে শেল্টার নিত। তো সেই জন্য এরা বিভিন্ন লোককে টার্গেট করছে স্বাভাবিকভাবেই, কিন্তু সরকার আমার মনে হয় এটা করতে দেবে না। এই ঘটনাতে এনআইএ তদন্ত শুরু করেছে, তাহলে কি দেশের জন্য কোনো বিপজ্জনক কিছু না? কোথাও বিস্ফোরক, কোথাও বন্দুক, এসব থাকলে এনআইএ এর হাতে যায়, সুরক্ষার ব্যাপার। তো সমস্ত এজেন্সিকে সক্রিয় করতে, এর আগেও এনআইএ বলুন বা এই ধরনের সংস্থা এখানে সক্রিয় হয়েছে, তারাই খবর দিয়েছে। রাজ্য পুলিশ, সিআইডি কখনো ব্যবস্থা নেয়নি। গ্যাংস্টার ধরা পড়েছে, মিজোরামের টেররিস্ট ধরা পড়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলো, গুজরাট পুলিশ এসে এখান থেকে তুলে নিয়ে গেছে, মেরে নিয়ে গেছে। মহারাষ্ট্র পুলিশ এসেছে, এখানকার পুলিশ কখনো সহায়তা করেনি, এদেরকে জানায়নি, কারণ জানালে এরা তাদেরকে লুকিয়ে রাখবে। এই জন্য এরা বলেছে আমাদের এখানে ঢুকে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। টেররিস্ট এলেও বুঝতে পারতো না, অন্য রাজ্যের পুলিশ এলেও বুঝতে পারতো না, এরকম প্রশাসন ছিল। তো তার তো কিছুদিন চলবে। যে একাধিক মন্ত্রী তারা সাইবার অ্যাটাকেরও কবলে পড়েছে এবং এখানেই কোথাও না কোথাও মনে করা হচ্ছে যে লরেন্স বিষ্ণুই গ্যাং, তারা যে স্টাইলে অপারেশন করে, এই স্টাইলে এখানে একটা অপারেশন করার চেষ্টা চলছে। এখন আজকাল আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে টেররিস্টরাও খুব সফলভাবে এগুলো করার চেষ্টা করছে। আপনারা জানেন, সেই যখন টুইন টাওয়ারকে ভাঙলো আমেরিকায়, তখনও এ ধরনের ইঞ্জিনিয়ারও তার পিছনে ছিল, অ্যাটাকে ট্রেন্ড করা। বা আমাদের মুম্বাই অ্যাটাকের যে টেররিস্ট এসে, সে তো অশিক্ষিত বস্তির ছিল, কিন্তু তাদের চালাবার লোক, স্যাটেলাইট ফোনে তাদেরকে নির্দেশ দেওয়া হতো।